জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে একটা বড় ব্রত আছে, বলতে পারবে কি ব্রত বলো তো? কি ব্রত? জামাই ষষ্ঠী। আমি বলেছি মায়ের ব্রত, তো জামাইয়ের ব্রত। মায়েদের ব্রত কি বলো তো? মা মঙ্গল চণ্ডীর ব্রত, তাই তো? মঙ্গলবার করে করা হয়। কে কে করেন দেখি হাত তোলো দেখি। বাবা গো বাবা, তোমরা সবাই করো মঙ্গল চণ্ডীর বার? তা কেন করো গো? কথার মধ্যে বুঝিয়ে দিচ্ছে মঙ্গল চণ্ডী। তাহলে যে মাকে ডাকলে তোমার সংসারের মঙ্গল হয়, সেই তো মা মঙ্গল চণ্ডী। মায়েদের কাছে বলবো, মা সবাই তো আমরা যারা স্ত্রীরা আছি, স্বামীর সুখের জন্য, স্বামীর অক্ষয়ের জন্য আমরা কি করি? শাঁখা সিঁদুর পরি, তাই না? তার সঙ্গে মা অনেকে কি করে? সংসারের মঙ্গলের জন্য আরেকটা কাজ করে, দেখবেন গীতা পাঠ করে, তাই না বাবা? করে তো। তার সঙ্গে মা বেশি কিছু না, এই যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটা আসছে, সংসার স্বামী সমস্ত কিছু মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য আর কিছু না পারো, জোর বড় জোর 4টে মঙ্গলবার পড়বে। এই 4টে মঙ্গলবার মা চণ্ডীর বার করো। কেন? মা মঙ্গলচণ্ডীর বার যদি জ্যৈষ্ঠ মাসে করতে পারো মা, সারা বছরটা মা মঙ্গলচণ্ডীর কৃপায় শুধু তোমার নয়, তোমার সন্তানের নয়, তোমার স্বামীর নয়, পুরো তোমার পরিবারের মঙ্গল হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তবে যেহেতু ব্রতের দিন মা, যারা মঙ্গলবার করবেন তারা কিন্তু ওই দিন অন্ন খাবেন না। ওই দিন অন্ন খাবেন না। যদি পারেন রুটিটা সেবা করবেন, আর বিশেষ করে যেটা বড় কথা মা, আমিষ আহার করবেন না। যে কোনো কাজের ক্ষেত্রেই বলুন, আমিষটা আহার করা যায় না। তুমি অন্য কিছু আহার করো, কিন্তু আমিষটা বাদেই জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর বার করবে। করবে তো? তাহলে আমার জন্য বলছি না, তোমাদের নিজেদের জন্য বলছি। তাহলে যারা যারা সংসারের মঙ্গল চাও, তারা তারা করছো তো মঙ্গলচণ্ডীর বার? ভালো। প্রথম থেকেই দেখছি তোমরা এবারে লক্ষ্মীমন্ত মা, তোমাদের ভুল ধরার কোথাও জায়গাই নেই। সকাল আবার ঘর থেকে বেঁধে এসেছে, বলে না কোথায় কি উত্তর দিতে হবে আমরা একেবারে যাব। ভালো বলতে হবে। এভাবে শিখতে শিখতে পড়তে পড়তে দেখবে একদিন ভগবান চরণ তোমাদের আশ্রয় হয়ে যাবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। আমরা অনেক সনাতন ধর্মের হিন্দু মানুষ আছি, আমরা আমাদের ভগবানকে ডাকি না, অন্যের গডকে ডাকি, তাই না মা? ডাকি তো। আমি বলছি না যে তুমি অন্য ভগবানকে ডেকো না, সেও একজন ভগবান, সে সেই ধর্মের ভগবান। তোমার ধর্ম ভগবান আছে, কিন্তু সেই ধর্মের ভগবানকে ডেকে তুমি কি তোমার ধর্মের ভগবানকে নিচু করছো না? এই বস্তুটা কেমন হয় জানো মা? তোমার নিজের ঘরের ছেলে আছে, আর তোমার পরের ঘরেও ছেলে আছে, প্রতিবেশীর ছেলে থাকে তো। কিন্তু তোমার নিজের ঘরের ছেলেকে ফেলে তুমি যদি পরের ঘরের ছেলেকে ভালোবাসো মা, তোমার নিজের ছেলে তোমাকে শেষ দিনে ভাত দেবে? দেবে মা? তাহলে তুমি নিজের ঘরের ভগবানকে ডাকছো না, তুমি অন্যের ঘরের ভগবানকে ডাকছো। তাহলে তোমার ভগবান কেন তোমার ডাকে সাড়া দেবে? ডাকো, নিজের ধর্মকেও ডাকো, পরের ধর্মের ভগবানকেও ডাকো। আমাদের সনাতন হিন্দু ধর্ম মা সব থেকে প্রাচীন ধর্ম। আমাদের এই ধর্ম কাউকে নিচু করতে শেখায়নি। আমাদের এই ধর্ম শেখার জন্যে বাইরের বিদেশের লোকেরা এসেছে, ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছে, সবাই এখন ভগবানকে ডাকছে। ভেবে দেখো কত ভালো ধর্ম। বাইরের ব্রিটিশের লোকেরা এসেছে, অন্য ধর্মকে ডাকছে। তাহলে যে ধর্মকে ডাকার জন্য, যে ধর্মকে চিনতে পেরে বাইরের লোকেরা আসলো, আর সেই ধর্মের লোক হয়ে তুমি নিজের ভগবানকে ডাকছো না, পরের ভগবানকে ডাকছো। ও মাইরা, পরের ছেলেকে ভালোবাসো, কিন্তু নিজের ছেলেকে ভালোবেসে যদি ভালোবাসা বাঁচে তবে ডাকো, তবে ভালোবাসো। নিজের ভগবানকে ডাকো, তারপরও যদি তোমার সময় হয় তুমি পরের ভগবানকে ডাকো। ভগবান বলেনি যে আমায় শুধু ডাকো, ভগবান এই কথা বলেনি, তাকেও ডাকো। যদি তোমার সময় থাকে, যদি আরো সময় থাকে, তুমি অন্য ভগবানকে ডাকো। কিন্তু আমরা সেই কাজটা করছি না, তাই না মা? এই হরিনাম হয়েছে, দেখবেন এই যে হরিনামের সবাই জায়গায় বসেছে, সবাই ভগবানকে ডাকি। কি গো মা, ভগবানকে ডাকেন তো? এই যে তোমরা সবাই হরিনাম তলায় এসেছো, এসেছো তো? তা সবাইকে একা একা কীর্তন শুনতে এসেছো না জোরের পায়রা মানে জোরের সঙ্গী কেউ এনেছো? একা একা এসেছো মা? তোমরা এসেছো? আমাদের ওপারের মেয়েরা কি করে জানো? দিদি
চল, ওখানে কীর্তন হচ্ছে, কীর্তনী আর একটু কীর্তন করবে। চল, তোর আমার গল্পটা একটু সেরে নেবো। হ্যাঁ, অনেকদিন গল্প করিনি, কত বড়ি শোনা হলো, গল্প করতে হবে তো। কি গো মা, করো না। তা তোমরা যেখানে কীর্তন শুনতে এসেছো, তা যার কীর্তন শুনতে এসেছো তাকে ডেকেছো তো? কি গো মা, তাকে ডেকেছো? ভগবানের নাম শুনতে এসেছো, ভগবানকে ডেকেছো? ভগবানকে ফোন করেছো? মা, মৌসুমী ফোন নাম্বার জানি না, ফোনটা কোথা থেকে করব, তাই তো? তা আমার কাছে ভগবানের ফোন নাম্বার আছে, কেউ নেবে? নেবে কি? টাকা নেব না, টাকা নেব না, টাকা নিচ্ছি হরি নাম করার জন্য, নাম্বার দেওয়ার জন্য নেব না। তা তোমরা কি নাম্বার নিতে চাও? যারা যারা নিতে চাও তারা হাতগুলো তোলো দেখি। বাবা গো বাবা, তোমরা এত কৃপটে! ভগবান কত খাবে গো? এতগুলো মায়ের আছে, যদি একটু একটু করে খেতে দাও ভগবানের পেট ভরে যাবে, অত পেটুক নয়, বুঝেছো? তোমরা বেশি পেটু কেন বলো তো? সোনার হার হলে সোনার কানের করে দিতে হবে, সোনার কানের হলে সোনার বালা করে দিতে হবে, তাই না ঠাকুমা? আমাদের খিদে বেশি, ভগবানের খিদে বেশি নেই। তা যারা যারা ভগবানকে ডাকতে চাও দেখি, ফোন করতে চাও, হাতগুলো তোলো দেখি। এবার ভগবানের ফোন নাম্বারটা কি জানো? 16 নাম 32 অক্ষর। তাহলে যারা যারা নাম করবে হাতগুলো তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, ভগবান আসবে? ভয় পাচ্ছি, ওর গায়ে না পড়ে গেলে বাঁচ। কি গো, হাতগুলো তো দিয়েছে, পুরো 5G নেটওয়ার্ক আছে, হাতগুলো তোলো দেখি। যারা আমার ঠাকুর প্রাঙ্গণে আছো, ওপারে একটা কথা বলতে নেই মা, এখনকার ছেলেমেয়েরা নাম করে না, ফোনে শুধু সুইচ টেপে। দেখে নাও তোমাদের ঘরের ছেলেমেয়েরা কত ভালো করছে তো। তাহলে তোমাদের দিয়ে শিখবে তো, একটু হাতগুলো তোলো দেখি। এই তো, এত সুন্দর সুন্দর হাত তুলবে না? এবার সবাই মিলে বাহু তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, ঘুম পাচ্ছে কি? বল, দায়িত্ব পড়েছে হাত তোলা, তুলেই যাই, যেখানে স্টপ হবে সেখানে আমরাও বন্ধ করব। হ্যাঁ, যাইনি তাই, তবু ভালো বলতে হয় হাত তুলেছে। অনেক জায়গায় যদি 10 বার বলি তবে একবার হাতটা তুলে। তো মায়াবতী প্রতিদিন মা ভগবানকে ডাকে, দেখতে দেখতে 7 মাস হয়ে গেল, আর গর্ভকে লুকাতে পারে না। তবুও যাতে না স্বামী বুঝতে পারে, মা প্রতিদিন ঘরের কাজগুলো সেরে রেখে নিজের গর্ভকে লুকিয়ে নেয়। কিন্তু এই কথাই আছে না মা, সত্য বেশি দিন লুকানো যায় না। সত্য আর ছাই চাপা আগুন, যতই তাকে লুকিয়ে রাখো, যতই চাপা দাও, বহির প্রকাশ ঠিক হবে। মায়াবতীর স্বামী দ্বিজ ঘোষ প্রতিদিন আসি সন্ধ্যাবেলা, আজ এসেছি বিকেলবেলা। বিকেলবেলা এসে নিজের স্ত্রীর দেহের এমন পরিবর্তন দেখে আনন্দে আত্মহারা, কাজের থলি ফেলে রেখে ছুটে গিয়ে মায়ার হাত ধরেছে। মায়া, অমায়া, এত বড় সুখবরটা তুমি আমাকে জানাওনি? কোন সুখবর তুমি বলছো? সে কি মায়া, তুমি বুঝতে পারছো না? অমায়রা মায়াবতী কথা বলতে পারছে না, তুদিলে যাচ্ছে, এমন ভান করছে যেন কিছুই বোঝে না। কোন আনন্দের কথা বলছো? সে কি মায়া, তুমি বুঝতে পারছো না? এই যে তুমি মা হবে, আমি বাবা হব,
আমাদের ঘরে একটা সুন্দর সন্তান আসবে। ও মায়া, তুমি তো চাইতে আমাদের ঘরে একটা সন্তান আসুক, আর আজকের এই এত বড় আনন্দের কথাটা তুমি আমায় বললেন না মায়া? এত অভিমান, এত রাগ যে এই সন্তানের কথাটা বলতে পারলে না আমায়। মায়াবতী স্বামীর হাতটা ধরেছে। তুমি শুনতে চাও তো আমি কেন সন্তানের কথা তোমায় বলিনি? আমায়রা কথা বলো না, এই জায়গাটা একটু অনুভব করো। দ্বিজ ঘোষের সামনে মায়াবতী হাত ধরেছে। স্বামী, তুমি শুনতে চাচ্ছিলে তো আমি কেন তোমাকে সন্তানের কথা বলিনি? আসলে জানো তো, আমার এই কপালটাই যে বড় পোড়া গো। যখনই আমি সুখের মুখ দেখি ভগবান আমার সুখটা যে রাখে না। আমি কেন এই সন্তানের কথা তোমায় বলিনি জানো? তুমি বলতে না প্রতিদিন ভগবানকে ডাকতে, ডাকতাম প্রতিদিন ভগবান চরণে ডাকতাম, প্রতিদিন ভগবান চরণে নয়ন জনে কাঁদতাম। একদিন ভগবান এই সময় আশীর্বাদ করেছে আমি নাকি সন্তানের জননী হব। আমি তো আনন্দে আত্মহারা হয়েছি। কিন্তু দেখো, আজ আমি মা হওয়ার পরেও আমি আজকে সন্তানের জননী হতে পারবো এই কথা জেনে আমি হাসতে পারছি না। কেন জানো? যে ভগবানকে সারা জীবন ধরে ডেকে গেলাম, যে ছোটবেলায় আমার বাবা মাকে কেড়ে নিল, নিজেরও বলে কিছু রাখলো না, এতদিন পরে আমি একজনকে ভরসা করে আমার জীবনটা শুরু করেছিলাম। সেই ভগবান আমাকে বলেছি, যেদিন এই গর্ভের সন্তানের কথা তুমি জানতে পারবে সেদিন নাকি তুমি মারা যাবে। পৃথিবীতে অনেক হতভাগ্য নারী আছে, অনেক অভাগা নারী আছে, কিন্তু আমার মনে হয় আমার মতো কেউ কপাল পোড়া নেই। আজ আমার এত সুখের দিন, কিন্তু সুখের দিনে আমার দুঃখের ছায়া। একটা নারী হয়ে, একটা স্ত্রী হয়ে কোন নারী পারে বলতে পারবে যে নিজের সন্তানের কথা জানতে পেরে নিজের স্বামী মারা যায়? দ্বিজ ঘোষ মায়াবতীর চোখের জল মুছিয়ে দিচ্ছে। কেঁদো না মায়া, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তবে কি তোমার একার কষ্ট হচ্ছে? আবার কি কষ্ট হচ্ছে না? তুমি আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছে 5 বছর, এতদিন বিবাহ হয়েছে, তুমি মা হতে পারো না। পাড়ার প্রত্যেকটা লোক বলেছে তুমি বাজা নারী, কুলোটা নারী। অনেকে বলেছে আরেকবার দ্বিতীয়বার বিবাহ করতে, কিন্তু আমি তোমাকে কোনোদিন এইসব কথা বলিনি। কেন জানো? তুমি কষ্ট পাবে বলে। আমিও একজন পুরুষ হয়ে চেয়েছিলাম, আমি বাবা হতে চেয়েছিলাম। আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় শখ ছিল, আমার ঘরে যে সন্তানই আসুক, কন্যা আসুক, সন্তান আসুক, পুরুষ ছেলে আসুক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যে সন্তানকে আসবে সেই সন্তানকে আমি কোলে করে নিয়ে, আমার কাঁধে করে নিয়ে সবাইকে দেখিয়ে বলতাম, দেখ তোরা বলতিস না আমার মায়া মা হতে পারবে না, দেখ আজ আমার মায়া মা হয়েছে। কত ইচ্ছা ছিল সন্তানকে কোলের মধ্যে করে নেব, কিন্তু আজ আমার ভগবান সে পূর্ণ করলো না। জানো তো মায়া, প্রত্যেকটা বাবারা যখন নিজেদের সন্তানকে জড়িয়ে ধরে আদর করতো, চুম্বন করতো, আমি শুধু হাতে দিন গুনতাম কখন আমিও আমার সন্তানকে চুম্বন খাবো, আমার সন্তানকে আদর করব। আমার সে আশা তো পূরণ হবে না। ও মায়া, যাওয়ার আগে তাই আমার একটা কথা দিবি মায়া? আর তো পৃথিবীতে আমি বেশিক্ষণ থাকবো না, জানি না আর কতটুকু সময় আমার দেহে প্রাণ আছে, তাই যাওয়ার আগে তুমি আমার একটা কথা দেবে? মায়াবতী দ্বিজ ঘোষের হাত ধরেছে। হমান করে বলছো কেন? বলো বলো, আমায় কি কথা রাখতে হবে? ও মায়া, বড় ইচ্ছা ছিল
ছোটবেলায় তো আমারও বাবা মা মারা গিয়েছে, ভগবানের কাজে আমি বেশি কাজ করতে পারি নাই। ছোটবেলা থেকে গরিবের সংসার, ছোটবেলা থেকে রোজগার করতে হয়েছে। আমার বড় ইচ্ছা, আমি তো পারলাম না, তাই তোমার গর্ভে আমার যে সন্তান বেড়ে উঠছে, কথা দাও সেই সন্তানকে কৃষ্ণ ভক্ত করবে। গুরুমুখে শুনেছি, একটা সংসারে একটা পরিবারের মধ্যে যদি একটা কৃষ্ণ সন্তান আসে, সেই কৃষ্ণ সন্তানের জন্যে তার পুরো পরিবার, তার পুরো বংশ উদ্ধার হয়। আমি তো পারলাম না, তাই তোমার কাছে আমার অনুরোধ, কথা দাও আমি যদি মরেও যাই, যে সন্তান তোমার গর্ভে বেড়ে উঠছে সেই সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করবে। মায়াবতী স্বামীর হাতটা ধরেছে মা। ও মায়েরা, অনুভব করে দেখেন, কথা দিলেই জানে স্বামী মারা যাবে, আমরা পারবো মা? ভগবানকে আমরা ডাকি না, বলি ভগবানকে ডাকলে কাঁদতে হয়, কাঁদবো কেন? ভগবানকে ডাকলে কষ্ট পেতে হয়, এই মেয়েটার মতো কষ্ট পেতে হচ্ছে। কথা দিলে জানে স্বামী মারা যাবে, স্বামীর জন্য ভাবলো না, দেহ স্বামীর কথা ভাবলো না, জগৎ স্বামীর কথা ভাবছে। স্বামীর হাতটা ধরেছে, স্বামী কথা দিলাম, কথা দিলাম আমি, তুমি যদি নাও থাকো, জানি না এই সন্তান বাবা কি জানবে, তবু তোমার আমি হাত ধরে কথা দিচ্ছি, তোমার যে সন্তান আমার গর্ভের মধ্যে বেড়ে উঠছে, তুমি থাকো কিবা না থাকো, তাকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করব। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। যেই না কথাটা দিয়েছে মা, দ্বিজ ঘোষের অসার দেহ মাটিতে পড়ে রয়েছে। 7 মাসের গর্ভবতী মায়াবতী মৃত স্বামীর বুকের উপর পড়ে কাঁদছে, ভগবানকে ডেকে বলছে, গিরিধারী এই তাহলে তোমার লীলা, তুমি আজ আমার নিজের সন্তানকে দিয়ে নিজের স্বামীকে কেড়ে নিলে, তুমি নাকি ভক্তাধীন ভগবান, তুমি নাকি ভক্তির ডাকে সাড়া দাও, এই তুমি ভগবান। ভগবান চরণে বসে কাঁদছে মা, আর ভগবানকে ডেকে গিরিধারীকে ডেকে বলছে, গিরিধারী এই তোমার লীলা। গিরিধারী আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে করো জোরে। গিরিধারী লাল আর কত কাল, গিরিধারী লাল আর কত কাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওই না সবাই মিলে করো তালি। গিরিধারী লাল আর কত কাল, আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। দেখা যদি নাই দেবে ও গনিরুদয়, তবে কেন আশা দে ভরালে হৃদয়।
অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, ওই নাই অন্তরে আমার আকুল ব্যথা। দর্শন দিবি বা কবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওই না গিরিধারী লাল আর কত খান আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি। নয়ন জলে মা মৃত স্বামীর বক্ষের উপর কাঁদছে। এমন সময় পাড়ার প্রতিবেশীরা তাকে সরিয়ে নিলেন। মৃত স্বামীর কৃতকার্য করে এসেছি। দেখতে দেখতে মা 10 মাস 10 দিন পেরিয়ে গেল। মায়াবতীর গর্ভ আলো করে আসলেন সন্তান। আদর করে সন্তানের নাম রাখলেন বিহারী লাল। গরিবের সংসার মা, দুঃখের সংসার। ধীরে ধীরে মায়াবতী বুঝতে পারলো যে এই রোজগার দিয়ে আর সংসার চলবে না। ধীরে ধীরে আরো রোজগার বাড়াতে হবে। কি করেছে? লোকের বাড়িতে কাজ খুঁজেছে। অমাইরা হয় না, দেখবেন কারো সন্তান হয়তো পৃথিবীতে এসেছে, বাবা যদি কারোর হয়তো মারা গিয়েছে, মা ভগবান না করুক যেন না হয়, তবুও যদি ভগবান দেখবেন মা কারোর যদি বাবা চলে যায়, কে গো মা, মায়েরা লোকের বাড়িতে খেটে সেই সন্তানকে মানুষ করে না? করে তো। কিন্তু কারোর যদি মা চলে যায়, বাবা পারবে? টাকা পয়সা রোজগার করতে পারবে, ভালো জামা কাপড় কিনে দিতে পারবে, সবকিছু দিতে পারবে, কিন্তু সবকিছু দেওয়ার মধ্যেও মার ভালোবাসাটা তোমায় দিতে পারবে না। এই মা জিনিসটা মা বস্তুটা বড় দুর্লভ। যার গিয়েছে সে শুধু বোঝে। যার মা গিয়েছে মা, তার একুল দুকুল দুটোই চলে গিয়েছে। তোমার মা যদি মারা যায়, তোমার মাসিমা তোমায় ভালোবাসবে, তোমার পিসিমা ভালোবাসবে, তোমার কাকিমাও তোমায় ভালোবাসবে, সবাই তোমায় খেতে দেবে, সবাই পড়তে দেবে। 1 মাস, 1 বছর, 10 বছর, তারপরে তার কাছে তুমিও বোঝা হয়ে যাবে। মাসিমাও খেতে দেবে, কাকিমাও খেতে দেবে, খেতে দেবে, পড়তে দেবে, সবকিছুই দেবে, কিন্তু সবকিছু দিলেও মা কোনোদিনও নিজের মতো করে দেবে না। তো দ্বিজ ঘোষ মারা যাওয়ার পরই মা মায়াবতী ছেলের কথা ভাবছে, নিজের কথা ভাবছে না। জগতে মা হলো সব থেকে বড় শক্তি, তাই না মা? ভেবে দেখেন, আমাদের একটা কথাই বলে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। 13 পার্বণের মধ্যে ভেবে দেখো তো, বাঙালির সব থেকে বড় উৎসব কোনটা বলো তো? দুর্গা পূজা। কেন বলো তো? এত তো পূজা আছে, দুর্গা পূজা হচ্ছে কেন সবচেয়ে বড় উৎসব? বড় বড় প্যান্ডেল হয় বলে মা? না, ভগবানও মনে করে দিল সব থেকে বড় শক্তি, যতই ভগবান থাকুক, সব থেকে বড় শক্তি, সব থেকে বড় গুরু, সব থেকে বড় দেবতা হলো তোমার মা। যতই আমরা ভগবানকে ডাকি, যতই যাই করি, দেখবেন দুর্গা পুজোটা যখন আসে 1 মাস থেকে আনন্দ জেগে যায় না, যে পূজা আসছে, অনেকদিন পরে মাকে দেখব। আমরা মায়েরা বলুন, বাবারা বলুন, সবাই দুর্গা পূজার জন্য থাকি। কেন? মা আসছে। কারণ মা যতই ভগবানকে ডাকি, ভগবানের পরে মা হলেন সব থেকে বড় গুরু। কেন? তুমি তো শিক্ষালয়ে যাচ্ছ, বিদ্যালয়ে যাচ্ছ, শিক্ষা পাচ্ছ, কিন্তু সবার প্রথমে মা ডাকটা শিখিয়েছে তোমার মা। কথাটা শেখালো কি? তোমার মাই কিন্তু শিখিয়েছে, তাই না? ভেবে দেখো, যে মা তোমাকে নিজের ঘুম ত্যাগ করে, নিজের খাওয়া ত্যাগ করে তোমায় কথা শেখালো, আর সে মা যদি তোমার পূর্ণ বয়সে গিয়ে বলে, ও মা ইউটিউবটা চালু করতে পারেন, একটু ইউটিউবটা চালিয়ে দে না, যাও তো, এখন আমি সিরিয়াল দেখছি, ফেসবুক ঘাটছি, আমার এখন সময় নেই,
বলে না মা? ভেবে দেখো, তোমার মা যদি সেদিন ভাবতো ঘুম চলে যাচ্ছে, খাওয়া চলে যাচ্ছে, খাবো না আগে, ঘুমাবো না আগে, ছেলেকে আগে মানুষ করব, তাহলে তুমি মানুষ হতে? মা চাইলো বলে তুমি মাকে ডাকতে পারলে। তো মা আমার মনে মনে ভাবছে ছেলেটাকে তো মানুষ করতে হবে, কি করেছে? একজন বাড়িতেই কাজ খুঁজেছে। তো প্রতিদিন সকালবেলা যায়, রাত্রিবেলা আসে মা। এবার একদিন কি হয়েছে, বিহারী লালকে মা কোলের মধ্যে করে নিয়ে খাইয়ে দিচ্ছে, আর খাইয়ে দেওয়ার পরে এবার ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। আমাইরা, তোমরা ঘুম পাড়ানি গান শুনিয়েছ? আমাইরা ঘুম পাড়ানি গান শুনিয়েছে? ও ভাইরা, বাবা গো, এত হাত তুলেছে, বলে এত কৃষ্ণ নাম করেছি, ভগবান চরণ আমাদের হয়ে যাবে, আর কথা শোনার দরকার নেই। ঠাকুমা গান শুনিয়েছ তো? এখনকার মায়ের জিজ্ঞাসা করবো না, তোমরা শুনিয়েছ? শুনেছ? বলে যে গান করতে পারে না অন্তত আও সুর টানতে হবে, তাই তো মা? এখনকার মায়েরা কেন বললাম না বলো তো? এই হাতে একটা আছে না, ইটের মতো সাইজ হবে, এই তাই তো? ও হাতের মতো সাইজ, ও নিজের তো নেই, কি বলি বলতো? হাতের মতো সাইজ, ওই ফোনটা দিয়ে দিলে যতক্ষণ দেবে ফোন ওতেই সর্বদাম, তাই তো? তো তখনকার দিনে কি হতো, ঠাকুমারা ভালো বুঝবে, গল্প শোনাতে হতো, গান শোনাতে হতো। তো মা আমার গান শোনাচ্ছে ছেলেটাকে, এমন সময় মা ছেলের গলা জড়িয়ে ধরেছে। আমা, কথা বলবো তোমার সঙ্গে, অনেকদিন ধরে একটা কথা বলা হয়নি। কি কথা? ও মামা, তুমি শোনো না মা, বলছি তুমি তো লোকের বাড়ি কাজে যাও আর রাত্রিবেলা আসো, আমার মনটা কেমন করে, আমার একা থাকতে ভালো লাগে না। কি করব বল বাবা, অভাবে সংসার, কাজে তো যেতে হবে, তোকে তো মানুষ করতে হবে, তোর বাবাকে কথা দিয়েছি তোকে মানুষ করব। ও মা, সে নয় ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম তুমি তো লোকের বাড়ি কাজ করো, তোমার বয়স হয়েছে, তুমি আর কাজ করো না, আজ থেকে আমি কাজ করব। তোর কি মাথাটা এই বয়সে গিয়েছে? হ্যাঁ, তুই এই বয়সে 5 বছরে কাজ করবি? কেন মা, 5 বছরে কি কাজ করা যায় না? বলে 5 বছরে কাজ করা যায়, কিন্তু 5 বছরে কাজ দেয় না। আমাইরা, আপনারা 5 বছরে কাজ দেবেন? দেবেন মা? দেবেন না তো? যদি আসে কি করেন? খাবার খাইয়ে তাকে ঘরে পাঠিয়ে দেন, তাই তো? তো ছোট ছেলেটাকে যখন বলেছে, ও মামা আমি কিছু না পারি, আমি তো ঘোষের ছেলে। আমাইরা, ঘোষের ছেলে কোন কাজটা ভালো পারে? মিষ্টি বানাতে। ঘোষের ছেলে মিষ্টি বানাতে ভালো পারে? কি গো মায়েরা, মিষ্টি বানাতে ভালো পারে? খেতে খেয়ে কে শরীর খানি সবার কি সুন্দর হয়েছে দেখেছে? হ্যাঁ রে, ঘোষেদের ছেলেরা মিষ্টি খেতে ভালো পারে? তুই উত্তরটা দিলি, কিন্তু তোর শরীরটা তেমন বললো না ভাই, দুঃখের বিষয়। অমায়েরা, ঘোষেদের ছেলেরা কোন কাজটা ভালো পারে? গরু চড়াতে ভালো পারে না? ও মামা, আমি তো গরু চড়াতে ভালো পারি, দাও না গো মা, পাশের পাড়ায় গোয়ালপাড়া আছে। ঠিক আছে, রাত্রিবেলা তোকে তো আর কেউ কাজে দেবে না, অন্তত রাত্রিবেলা ঘুমা, যা হবে কাল সকালে দেখা যাবে। এবার যখন সকালটা হয়েছে, ছেলে আমার মার হাত ধরেছি, আমার এবার তাহলে আমি আসি। কোথায় যাবি? হাই দেখো, কাল রাত্রিবেলা বললাম আমি ঘোষের ছেলে, গরু চড়াতে ভালো পারি, পাশের পাড়ায় গোয়ালপাড়া, সব ভুলে গেলে? এই মাথা নিয়ে তুমি সংসার করো? না না না, তোর অনেক বয়স হয়েছে, তুমি আর কাজ করো না, আমি কাজ করব। মার পায়ে প্রণাম করে চলে যাচ্ছে পাশের পাড়ায় গোয়ালপাড়ায়। তো গোয়ালপাড়ায় এসেছে, বাচ্চা ছেলে তো মা ভাবছে যার গোয়ালে যত গরু বেশি তার তত কি বলো তো টাকা গো, টাকা। টাকা বেশি না? এখনকার দিনে কত কোম্পানি উঠেছে, তখনকার দিনে যার যত জমি আছে, যার যত পুকুর আছে, যার যত গরু আছে, তার তত টাকা বেশি। তো এবার বাচ্চা ছেলেটা মনে মনে ভাবছে কার বাড়িতে কাজ করে, এদের বাড়িতে একটা গরু, হ্যাঁ এরা টাকা বেশি দেবে না? না, ও কিপটে হবে বলো, একটা গরু বেশি দেবে না। ওই বাড়িটা না, ওদের বাড়িতে তো 3টে গরু, না না এরাও বেশি দেবে না। ওই তো 6টা গরু আছে, না এদের বাড়িতে আমি কাজ করব। অমায়রা গিয়েছে সেই বাবুজির বাড়ি, বাবুজির বাড়ি গিয়ে ডাক দিয়েছে, বাবুজি 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 বাবুজি, ও হে বাবুজি। যেই না বাবুজি বলে ডেকেছে, মা বাবুজি বাইরে বেরিয়ে
এই কে তুই? নাম কি? বাবার নাম কি? বাবুজি, মার মুখে শুনেছি যখন মার গর্ভে ছিলাম বাবা নাকি মারা গিয়েছে, বাবার নাম বলতে পারবো না। আমার একটাই উত্তর, আমার নাম বিহারী লাল। ও তা বাবুজি বাবুজি বলে এত চিৎকার করছিস কেন? কান পুরো তালা করে দিল। ও বাবুজি, বাবুজি আমার তো বাবা নেই, আর যে সংসারে বাবা থাকে না সে সংসারে মায়েদের ছেলেদের যে কি কষ্ট তুমি বুঝবে না। ও বাবুজি, তোমরা তো অনেক বড় লোক, তোমার গোয়ালে 6টা গরু আছে, দেবে গো আমায় একটা কাজ। না না না, আমার বাড়িতে লোক দেখা হয়ে গেছে, পরে যদি লাগে আমি দেখে নেব। ও মাইরা, পাশে ছিল গিন্নিমা, ছেলেটার কথা শুনে না বড় মায়া জেগেছে। বলে না মেয়েদের মন কাদার তাল, বলে তো। দেখবি মেয়েরা একটু নরম কথাই গলে যায় না মা। মায়েদের বাবাদের যখন ঝগড়া হয় দেখবে বাবারা যতই ঝগড়া করুক মুখ দেখা দেখে বন্ধ হয়ে যাবে, কিন্তু একবার যদি ভালো বেনারসি শাড়ি আনে কিভাবে যে মিলটা করতে হয় সেটা আমার মায়েরা ছাড়া আর কেউ জানে, তাই না বাবা? একবার যদি ঝগড়া হয় ভালো জিনিস যদি এনে দাও মায়েদের মন একেবারে গলে যাবে, কারণ আমার মায়েরা একটু অল্পতেই সুখী হয়ে যায়। তো আজকের গিন্নিমা পাশে বসেছিল, যেই না ছেলেটা কথা বলেছে ছেলেটার কাছে এসেছে। এই তুই কাজ করবি কেন, তোর এইটুকানি বয়স? ও গিন্নিমা তুমি বুঝবে, বলছিলাম আমার তো বাবা নেই, দাও না গো, কতবার বলবো তোমার গোয়ালে কাজটা আমায় দিতে। কোলের মধ্যে ছেলেটাকে বসিয়েছে, এতটুকু ছেলে তুই কাজ করবি? তাহারে তুই গরু চড়াতে পারবি? পারবি? খড় কাটতে পারবি? তাও পারবি? ভারী ভারী বালতি করে জল আনতে পারবি? সব পারবি? আচ্ছা ঠিক আছে, কাজ দিলাম। তা তোর কত মাইনে দিতে হবে? কত দিতে হবে বলবি তো? দেখলেন চুপ করে থাকবে, মানে বলবো না, চুপ করে থাকলে যদি মাইনেটা বেশি হয়ে যায়। দেখবে যারা খুব চুপ করে থাকে তারা সবাই বলে না যে যারা চুপ করে থাকে তারা ভালো, একদম নয়, তারা সব থেকে বেশি চালাক। চুপ করে থাকাটা সব থেকে বড় হচ্ছে কি তোমার এনার্জি, সব থেকে বড় শক্তি। ঝগড়া হোক যাই কিছু হোক, গন্ডগোল হোক, তুমি যদি চুপ করে থাকো তুমি সেই গন্ডগোলে ফাঁসবে না, তাই তো মা? চুপ করে থাকার গুণ আছে, একবার যদি নিজের ধৈর্য রেখে চুপ করে থাকতে পারো তোমাকে কেউ কোনোদিনও দোষী করবে না। তাহারে তোকে তো চুপ করলে হবে না, কত মাইনে দেবো? 3 আনা দি? 3 আনা হবে না? আর একটু বেশি? দেখেছ, যত দি তত চাই। সে আমরা মানুষেরা আছে না মা, যত দেবে তত আরো বেশি চাইবে, মানে আমাদের চাওয়ার কম থাকে না। ছোট করে বলছি, একজন পথিক কি হয়েছে মা, গরমকালে পথ দিয়ে আসছি, তা পথ দিয়ে আস্তে আস্তে মনে মনে ভাবছে প্রচুর গরম পড়েছে, এখন যদি একটু ছায়া পেতাম খুব ভালো হতো। অমাইরা ছায়া কোথায় পাওয়া যায় গো? ছায়া কোথায় পাওয়া যায়? গাছের তলায়। তা যেই না মনে মনে ভেবেছি, দেখে না সম্মুখে একটা বড় বট বৃক্ষ বসে পড়েছে। এবার বট গাছের তলায় বসে বসে ভাবছি ছায়া তো পেলাম, প্রচুর জল তৃষ্ণা পাচ্ছে, এই সময় যদি একটু জল পেতাম। মাইরা যেই না জল চেয়েছে সঙ্গে সঙ্গে এক পাত্র জল এসে গেল। মাইরা এবার যেই না জলটা চেয়েছি জলটাও এসে গিয়েছে। জল চাওয়ার পরে মনে মনে ভাবছি সব হলো, এতটা পথ হাঁটলাম, প্রচুর পায়ে ব্যথা হচ্ছে, এই সময় কেউ যদি একটা সুন্দর রমণী পদসেবা করে দিত আরো ভালো হতো। মাইরা সঙ্গে সঙ্গে সুন্দরী রমণী চেয়েছে, এসে গেল স্বর্গের অপ্সরা। এতেও হলো না, মনে মনে ভাবছে খুব খিদে পাচ্ছে, এই সময় যদি কোনো একটা সুন্দর রমণী গালে আঙুর ফল ধরতো আরো ভালো হতো। তো আবার যখন চেয়েছে মা, সবকিছু চাইলো, সবকিছু পেলো, ঠিক শেষের পরে মনে মনে ভাবছি আমি যে বনের মধ্যিখানে আছি, জল চাইলাম জল পেলাম, ছায়া চাইলাম ছায়া পেলাম, নারী চাইলাম নারী পেলাম, আঙুর চাইলাম আঙুর পেলাম, কিন্তু বনের মধ্যিখানে আছে, এই সময় যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আসে। চাওয়া শেষ হয়েছে, ঘাড় এসে আকার বেশ করে ঘাড় মুটকে দিয়েছে। তাহলে আমাদের চাওয়াটা
চেয়ে যাবো, যখন শেষ চাওয়াটা চাইবো তার জন্য আমাদের মৃত্যু হবে। তাহলে সবাই যখন আছি একটু কৃষ্ণ নাম করবে, কি গো মায়ের একটু কৃষ্ণ নাম করবে। কিন্তু ভগবানের নাম করতে গেলে তো হাত তুলতে হয়, কি একটু হাত তুলবে? শেষবার বলছে এই কানমলাকে নিচে আর বেশি কষ্ট দেবো না। সবাই মিলে সবাই একটু কৃষ্ণ নাম করবো। এবারে মায়েরা করবে তো, করবে সবাই মিলে একবার কৃষ্ণ বলি বাহু তুলি, বাহু কই এই সোনা ভাই হরি বলি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এই সোনা ভাই হরি বলে। সবাই মিলে করতালি দিয়ে নিতাই গৌর হরি বল। মনের জ্বালা জুড়িয়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়িয়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আই 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 রে আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সব বৃন্দাবনে চল। এপারের মায়েরা বলছে, এপারে বলছো তো? তোমরা কি বলছো জান আমি বলবো? তোরা আয় 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 রে আমার ভাই, তোরা চল 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 ঘরে ফিরে চল। কি গো বলছো? বলছো না? তাহলে জোরে জোরে তোরা আই 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 রে আমার ভাই, তোরা চল 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 ঘরে ফিরে চল। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে তোরা যায়। আই 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 রে আমার ভাই, তোরা চল 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 ঘরে ফিরে চল। তোরা আয় 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 আয়। দেখো কাণ্ড, আমিও বলেছি তোমরাও বললে। তাহলে আমি যদি তোমাদের ভুল বলে যাই তোমরা তো সেই ভুল কাজটাই করবে, বলনি? কই তোমরা তো বললে না মা মৌসুমী ভুল হলো, বলেছ বলনি? তাহলে সাহস পায়নি বাবা কোথায় কে কি বলবে, তাই তো? বলে এমনিতে আমাদের কোনো কিছু বললে বলে হেই তুই আগে চল, তুই আগে চল তারপর আমি যাব। সবাই মিলে তোরা আই 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 রে আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সব বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এই সোনা ভাই হরি বলে। সবাই মিলে
বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছিঁড়ে ছিঁড়ে প্রাণ ভরি রাখো তারে তা। আজ বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরি ডাকো তারে। আয় 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 রে আমার ভাই, তোরা চল 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 চলে বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনী যায়। একবার কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু বিদায় তুলে হও কৃষ্ণ এসো না বলে, ভাই, হরি হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। প্রেম সে বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তো ছোট্ট ছেলেটা মা আজকের যেই না বলেছি মাইনি মা পাওয়া মাত্র কি করেছি, আজ চলেছি গরু চড়াতে। আর পথে যেতে যেতে মা যাচ্ছি আর নাম করছি। মাইরা তো পথে যাচ্ছে আর কি বলছে জানো? আমরা পথে যেতে যেতে একটু বলবো কি করে পারে মায়েরা বলবে? সবাই পথে যাব আর সবাই একসাথে বলবো, পথ চলিতে আর বলিতে। সবাই মিলে হাত তুলে। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তুমি গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে। সবাই মিলে পথ হরি বল হরি বল। চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি স্তম্ভিতে প্রতি অশ্রুতি। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি স্তম্ভতে। প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি অশ্রুতি প্রতি স্তম্ভিতে। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি স্তম্ভতে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তুমি গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথে যেতে যেতে মা দেখছি এক জায়গায় একজন পাঠক ঠাকুর একজন ভাগবত পাঠ করছে। তো পাঠক ঠাকুর বলছে, ও মায়েরা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে জানো? জানো আছে? আমি বলছি না গো, পাঠক ঠাকুর বলছে। তো এমন সময় যখন বলেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে, বলে শোনো তার নবলক্ষ ধেনু। এতগুলো কথা কানে গেল না, শুধু একটা কথা আসলো, নবলক্ষ ধেনু। বাচ্চা ছেলেটা কি করেছে, সামনে গিয়ে বসেছে। অমায়না দেখবেন বাচ্চা ছেলেরা সামনে বসে যায় না, যতই ভিড় হোক তারা কিন্তু অলিগলির সামনে বসে পড়ে।
তো ছোট্ট ছেলেটা কি করেছে, সবার মধ্যে গিয়ে সামনে বসেছে। ও মায়েরা, এটা শেষ কথা নয়। ওই কৃষ্ণকে কেউ যদি একটু ভালোবাসতে পারে, যা চাই তাই দেয়। ওরে বাবা, যা চাইবো তাই দেবে? না 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 না, আর আমি ওই বাবুজির বাড়ি কাজ করব না, আজ থেকে আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ছুটে গিয়েছে মা, বাবুজির বাড়িতে এসেছে। ও বাবুজি, শোনো, আর আমি তোমার বাড়ি কাজ করব না, আজ থেকে আমি বাড়িতেই ওই কৃষ্ণের বাড়ি কাজ করব। শোনো, সব ঠিক আছে, দাও আমার মাইনেটা দাও। আমায়রা মাইনে কতদিন পরে হয় গো? 40 দিন পর। 40 দিন পরে মাইনে হয়? হ্যাঁ, তুই কোন স্কুলে অঙ্ক শিখেছিস? কতদিন পরে হয় গো? 30 দিন। কিন্তু ওই কিন্তু ঠিক বলেছে, কেন বলো তো? 30 দিনে মাস শেষ, আর মাইনে ঢোকে কবে? 10 তারিখ। তাহলে কত হলো 30 আর 10-এ? 50। তোরা কি টুগলি করে পাস করেছিস নাকি? আর বলিস না, বলিস না, রেকর্ড হয়ে যাচ্ছে, চুপ কর। ও মাইনা, কত হয় গো? 30 আর 10-এ 40। তো ছেলেটা তখনকার দিনে তো 30 দিনে হতো। এবার ছেলেটা যখন হাত পেতে চেয়েছে, 3 দিন কাজ করেছিস, এর মধ্যে কি মাইনে দেবো তোর? আগে 30 দিন হোক। বলে, দাঁড়াও বাবু, টাকা দেবে না? ভারী ভারী বালতি করে জল বইয়েছো, এত এত গরু বইয়েছো, এত এত খড়কাটিছো, টাকা দেবে না মানে? বাচ্চা ছেলে বলে? বাচ্চা ছেলে আমি হতে পারি, ঝগড়া যা করবো না, পাড়ার লোককে ডেকে বলবো তুমি কাজ করিয়ে টাকা দাও না। বাবা, এই তোর 4 আনা মাইনে ছিল তো, শান্তি। তা হ্যাঁ রে বাবা বিহারি, কৃষ্ণের বাড়ি কাজে মিলে কত মাইনে দেবে? এখন আমি বলবো না, যখন মাইনেটা পাবো, যখন আমার অনেক টাকা হয়ে যাবে, ওই 1 মাস পরে এসে বলে দেবো। যখন আমি বড় লোক হয়ে যাবো, আর টাকার অভাব থাকবে না, তখন তোমায় বলে যাব। ঠিক আছে ঠিক আছে, 1 মাস পরে বলে যাস। মায়ের কাছে এসেছে, প্রণামটা করেছি, মার হাতে মাইনে দিয়েছি। কিরে বাবা, 3 দিনের মধ্যে তুই মাইনে পেয়ে গেলি? ও মা, ও সব কথা ছাড়ো। জানো মা, বৃন্দাবনে না একটা কৃষ্ণ নামের ছেলে আছে, অনেক বড় লোক। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 9 লক্ষ গরু। ভেবে দেখো তো। মামা, তুমি তো আমাকে আগের বারটা ছাড় দিলে, এবারে কৃষ্ণের বারটা একটু ছাড় দেন। দুর্ভোগ আছে, কৃষ্ণ আর আছে? সে তো অনেকদিন আগে জরাব্যাধের হাতে দেহ অবসান রেখেছে। ও বাবা, আর বৃন্দাবনে কৃষ্ণ নাই? না, আছে। তুমি জানো না, আমি নিজের কানে শুনেছি কৃষ্ণ আছে। আমাইরা, এখনো কৃষ্ণ আছে? আছে মা, সত্যি আছে। যে নিধুবন, যেখানে ভগবান রাসলীলা করেছিল, দেখবেন সন্ধেবেলা হয়ে গেলে 5টা থেকে ঠিক 6টা বেজে গেলে দরজা বন্ধ করে দেওয়া হয়। কারোর অনুমতি নেই, সে যতই বড় রাজা হোক, যত বড়ই মন্ত্রী হোক, কেউ প্রবেশ করতে পারবে না। কেন? এখনো সবাই নুপুরের আওয়াজ পায়, এখনো বংশীধ্বনি শুনতে পায়। এখনো ভগবান আছে, যার কান আছে সে শুনবে, যার চোখ আছে সে দেখবে। ছোট্ট ছেলেটা বলছে না কৃষ্ণ আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বারণ করছি না, কিন্তু যার মুখে শুনেছিলিস কৃষ্ণ আছে, তাকে গিয়ে একবার জিজ্ঞাসা কর। সে যদি বলে আছে যাবে, নাহলে আমার কাছে ফিরে আস। ঠিক আছে মা, তাহলে আমি আসছি। ছেলেটা মার পায়ে প্রণাম করেই চলেছে। মা পথে যাচ্ছে আর বারবার করে কৃষ্ণ নামটা বলছে। কেন? ও মা, যার বাড়ি যাবে তার নামটা যদি ভুলে যায়, তাই না? আমি তো কীর্তন এসেছি দক্ষিণ 24 পরগনা থেকে আপনাদের এই হাওড়া। তা যে আমাকে গান বুকিং করেছে তার নামটাই যদি ভুলে যায়, কার বাড়ি আসবে, তাই না? তো ছোট্ট ছেলেটা বলে, যার বাড়ি যাচ্ছি তার নামটাই যদি ভুলে যায়, তাহলে কার বাড়ি যাব? তাই বারবার করে কৃষ্ণ নামটা করছে। পথে যাচ্ছে আর কৃষ্ণ নাম বলছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। সবাই মিলে হাত তুলি। সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ
কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। জপুরি 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 রসনা জপরে 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 রসনা জপুরি 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি কেশব বল, হরি বল। সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ। এই, কে তুই এতবার করে কৃষ্ণ নাম করছিলিস? ওই তো, তুমি তো সেই পাঠক ঠাকুর, চিনতে পেরেছি। ও পাঠক ঠাকুর, আমি কেন কৃষ্ণ নামটা করছিলাম জানো? আসলে আসলে আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। বলো না গো, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আর কত দূর? পাঠক ঠাকুর মা অপলক নয়নে তাকিয়ে আছি। তোর লাগেনি বাবা তোর সঙ্গে আমার ধাক্কা লাগলো? না না লাগেনি। তুমি বলো না গো, আমার কৃষ্ণের বাড়ি কত দূর? কৃষ্ণের বাড়ি, কৃষ্ণের বাড়িতে তোকে আমি যেতে বলবো, যেতে দেব, কিন্তু তুই যে কৃষ্ণের বাড়ি যাবি, কৃষ্ণের বাড়ি যেতে গেলে তো কানে গুরুমন্ত্র নিতে হয়। গুরুমন্ত্র নিয়েছিস? অমাইরা, কারা কারা গুরু দীক্ষা নিয়েছো দেখি হাত তোলো দেখি। সবাই নিয়েছো? পিছনে যারা বসে আছো তারাও নিয়েছো? নিয়েছো মা? যারা গুরু দীক্ষা নেবে না মা, গুরু দীক্ষা না নিলে আমরা ভগবান চরণ পাবো না। শাস্ত্রে বলছে কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরুদেব রাখিতে পারে, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে নারে। গুরুদেব পারবে তোমাকে কৃষ্ণ চরণের কাছে নিয়ে যেতে, তবে সে গুরুদেব যেন সৎ গুরুদেব হয়, তবেই হবে। তো যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা আরেকবার গুরু দীক্ষা সেই মন্ত্র করবেন কি গো মা? করবেন? করবেন তো? সবাই মিলে হাতগুলো তুলে এপারে আমার মায়েরা সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে জপ হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে জপ হরি রাম হরি রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে
হরে। গুরু মন্ত্র নিয়ে নিল মা। এবার যখন ছেলেটা যাবে, গুরুদেব আমার ছেলেটার হাত ধরেছে। খোকা, গুরু মন্ত্র তো নিলি, গুরু দক্ষিণা আমায় দিবি না? ও মায়েরা, ছোট্ট ছেলে তো জানি না। ও গুরুদেব, গুরু মন্ত্র নিলে আবার গুরু দক্ষিণা দিতে হয়? হ্যাঁ রে বাবা, কিছু নিলে কিছু দিতে হয়। তবে আমি তোর কাছে টাকা পয়সা চাইবো না। তোর কাছে আমার একটাই চাওয়ার বস্তু, কোনোদিনও যদি কৃষ্ণের সাথে দেখা হয়, একবারের জন্য তুই শেষের দিনে তার পথ যাতে আমি পাই, তার কর্ণমূলে আমার নামটা তুই বলে দিস। ছোট্ট ছেলেটা গুরুদেবের পায়ে প্রণাম করে ছেলে ঝরেছে আজকে বৃন্দাবনে। অমাইরা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে? রাধে রাধে। তো আমরাও যাব, সবাই যাবেন তো? সবাই যাব? সবাই মিলে একটু রাধে নাম করি, চলেন আর একবার বৃন্দাবনে যাব। সবাই মিলে হাতগুলো তুলি। এবারে কেউ ঘুমাচ্ছে কিনা? ও ঠাকুমা, ও সবুজ শাড়ি ঠাকুমা, বাবা গো বাবা, সবাই মিলে একসাথে হাতগুলো তুলি। আমাইরা, একটা রাত তো জাগতে কষ্ট, হ্যাঁ? একটা রাত জাগলে একটু ভগবান কৃপা পাবে, ভগবত কৃপা পাবে, তাই না? সবাই মিলে হাতগুলো তুলে এবারে মায়েরা বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বল, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে উলো ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল। হরি বল সবাই মিলে। বৃন্দাবনে তরুলতায় সবাই বলে রাধি রাধি। বৃন্দাবনে তরুলতায় সবাই বলে রাধে 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 রাধে। সবাই মিলে বৃন্দাবনে তরুলতায় সবাই বলে রাধি রাধি। ওই না বৃন্দাবনে তরুলতায় সবাই বলে রাধে 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 বলো রাধি, রাধে। বলো রাধি, বলো রাধি রাধি, বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বল, যদি যাবি মধুর সবাই মিলে করতালি দিয়ে। বৃন্দাবন। রাধা নাম করি চলে আসলো বৃন্দাবনে। অনেক দিন ধরে তো মা কিছু খাই নাই, তাই অনাহারে অনিদ্রায় ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে। অমায়রা, ভক্ত যদি ঘুমিয়ে পড়ে কে ডেকে তুলবে? মামন ঠাকুর কে ডেকে তুলবে? ভগবান। ভগবান ছোট্ট বালকের বেশ ধরে নাড়ু নিয়ে এসেছে। বিহারীলাল নাড়ু খেতে ভালোবাসত। এই বিহারি, যেই না ডেকেছে মা, ছেলেটার ঘুমটা ভেঙে গিয়েছে। কে গো তুমি? আগে বল তুই কে? তোর নাম কি? আমার নাম বিহারীলাল। আর তোমার নাম? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। বাবা গো বাবা, এত বড় না, বিপদ ভঞ্জন মধুসূদন। আমি অত বলতে পারবো না, আমি তোমায় বিপদ ভঞ্জন বলে ডাকবো। আচ্ছা বেশ, তা তুমি কেন এসেছো? শোন, তোর জন্য নাড়ু এনেছি, তুই খেতে ভালোবাসিস তো? না, খাবো না। মা বলেছি অচেনা লোকের কাছে খেতে বারণ। ও, অচেনা লোকের কাছে খেতে বারণ, ঠিক আছে। আজ থেকে তুই আমি বন্ধু। কিরে, বন্ধুর কাছে খেতে পারবি তো? ও মাইরা, কি হয়েছে? ভগবান ভক্তের মুখে একটা নাড়ু হাতে ধরেছে।
নারু হাতে ধরেছে, ভক্ত আজকে নাড়ু হাতে ধরেছে ভগবানের মুখে। ভগবানের মুখে। আর এমন ভাবে যখন ভক্ত ভগবানকে খাইয়ে দিয়েছে, এক পাশে পদকর্তা বলছে ওগো দয়াময় ওগো কৃপাময়। ওগো দয়াময় গো কৃপাময়। হাজার হাজার মুনি ঋষি ডেকে গেল, তুমি তাদের ডাকে সাড়া দিলে না। তুমি তাদের ডাকে সাড়া দিলে না। আর বলো বলো এইটুকু ছেলে তোমায় তাকে এমন ভাবে ডাকলো যে তুমি ওর ডাকে সাড়া দিলে। ওর ডাকে সাড়া দিলে। ভগবান মৃদু মৃদু এসে বলছো গো পদকর্তা, কোনো ভক্ত যদি একবার হা কৃষ্ণ গৌর গোবিন্দ বলে নয়ন জলে আমায় ডাকে, নয়ন জলে আমায় আমি তারই ডাকে। ডাকে সাড়া দিই। কেন জানো? আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বিনা রইতে নারী, ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বিনা রইতে নারী, ভক্ত বড় ভালোবাসি। ভগবান বলছে আমি ভক্ত ভালোবাসি। কেন? ও মাইরা, তোমরা ভাবো তোমরা ভগবানকে ভালোবাসো আর ভগবান তোমাদের ভালোবাসে না। ভগবান নিজে মুখে বলেছেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত বাঞ্ছা পুরাইতে আমি হয়েছি বাঞ্ছা কল্পত। ভগবান ভক্তের জন্য সব পারি। ভক্তের জন্য ভগবান নিজেকে নিচু করতে পারে। কেন জানো? জলজান্ত প্রমাণ দিচ্ছি। কারা কারা গীতা পড়েছো দেখি হাত তোলো দেখি। গীতা পড়েছো তো? তা গীতার যে প্রথম পৃষ্ঠা হয়, প্রথম যে পৃষ্ঠা হয়, তা কি রথের নিচে থাকে বলো তো? রথের নিচে অর্জুন থাকে, কৃষ্ণ থাকে না? আর রথের উপরে কে থাকে? অর্জুন। ভগবান রথের নিচে। আর যে মালিক হতে পারলো না, যে আসল বিশ্বের স্রষ্টা মালিক, সে রথের নিচে। আর যাকে সৃষ্টি করলো একটা সামান্য মানুষ রথের উপরে। এর থেকে ভগবান শিক্ষা দিল, ওগো কলির জি, তোমরা আমায় না ভালোবাসো, আমি তোমাকে বেশি ভালোবাসি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত আমার কাছে সব কিছু। ভক্তের মহিমা প্রকাশ করার জন্যে আমি নিজেকে নিচু করতে পারি, ভক্তকে উঁচু করতে পারি। যার প্রমাণ দেওয়ার জন্যে ভগবান নিজে রথের নিচে দাঁড়ালো আর অর্জুনকে রথের উপরে দিল। এর থেকে কি কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, যদি প্রকৃত ভক্ত হতে পারে, ভগবান তার পদজানো থাকে, যেমন ছিল রাধা রানীর। তাই আজকে ভগবান নিচে আছি, ভক্ত উপরে। তো আজকে এমনভাবে ছেলেটা যখন বলেছি, এমন সময় ছেলেটাও বলছো ও বিপদভঞ্জন বলবে আমার কৃষ্ণের বাড়িটা কোথায়? কৃষ্ণের বাড়িটা দেখিয়ে দিল। আসলো মা কৃষ্ণের বাড়ি। দেখতে দেখতে দিন কেটে যায়, কৃষ্ণর সাথে দেখা হয় না। তো একদিন কি হয়েছে, একাদশীর দিনে আজ কি হয়েছে, ভগবান যখন সেবা গ্রহণ করবি, সেবা গ্রহণ করার আগে দেখছি যে ভক্ত না খেয়ে আছে। ভগবান কি করেছে মা, ওই যে মন্দিরে পূজারী আছে না, পূজারীর একটা ছোট্ট ছেলে ছিল যার নাম গোপাল। গোপালের বেশ ধরে ভগবান এসেছে, বিহারী দাদা তোমার জন্য খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে না। ভগবান খাইয়ে দিল, মা খেয়ে চলে গেল। ছোট্ট ছেলেটা এসেছে, ও বাবা, একদিন যদি কেউ না খেয়ে থাকে সে কি মারা যায়? কি গো মা, একদিন কেউ না খেয়ে থাকলে মারা যাবে? কেউ যাবে না। তা বলে তুমি ওই ছোট্ট গোপালকে পাঠিয়েছো? পাশে ছিল আসল গোপাল। এই দাদা, তুই মিথ্যে কথা বলছিস কেন? আমি যাইনি তো মাঠে। ও মায়েরা, এই গোপাল কি আসল গোপাল? না, ওই গোপালের বেশ ধরে ভগবান গোপাল গিয়েছে। পূজারী বুঝতে পেরেছে লীলা, মন্দিরের ভেতর গিয়েছে। যখন মন্দিরের ভেতর গিয়েছে মা দেখছে ভগবানের চরণ থেকে রক্ত ঝরে পড়ছে, মহিমা বুঝতে পেরেছে। ছেলেটা কি বাইরে এসে ডাক দিয়েছে, বিহারী আর গরু চড়ানো নয়, আজ থেকে তুই মন্দিরের দারোয়ান। দারোয়ান হয়েছে মা। ঠিক মাঝরাত দুটো পুরোপুরি এসেছে। হ্যাঁ বিহারী, অনেক কষ্ট হচ্ছে বাবা, একটু কৃষ্ণকে ডেকে দিবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আগে তোমরা জল খাও, তোমাদের বয়স হয়েছে, বসো। বসিয়ে দিল। শেষে তারপরে 8টা মেয়ে এসেছে। অমাইরা, এই পৃথিবীতে কত সুন্দর রমণী আছে, তাদের রূপ যেন ঝকমক করে ঝরছে। 8টা মেয়ে এসে বলছে, ও বিহারী একটু কৃষ্ণের সাথে দেখা করবে? দেখা করবো, একটু দেবে গো।
ছি 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 ছি। কৃষ্ণের সাথে দেখা করবে? ঘরে বর থাকতে তোমরা পরপুরুষের কাছে এসেছো? চুপ করো, ওখানে বসে পড়ো। বসিয়ে দিয়েছে মা। তারপর এসেছে একটা মেয়ে, চুলের বেরি যেন বেরি নয়, যেন ফণি। ও মা, ফণি মানে কি গো? ফণি মানে কি? সাপ, সাপ। রাধারানীর এত কেশ বড়, যদি বিনুনি বাঁধা যেত, বেনি বাঁধা যেত, যেন মনে হয় সাপের মতো ঝুলছে। এত সুন্দর রূপ। এই আলোগুলো জ্বলছে বলে তোমরা আমায় দেখতে পাচ্ছ, তোমাদের সুন্দর মুখ আমি দেখতে পাচ্ছি। তার মুখের মধ্যে যেন শতকোটি চাঁদ উদয় হয়েছে। এত সুন্দর দেখতে। বিহারীলাল গেছে, ওমে তুমি বসো, আমি যাই আর আসছি। ভিতরে গিয়েছে, কৃষ্ণকে ডাকছি। ভগবান বলে, না বিহারী, তোকে অনেক কাঁদিয়েছি, আর কাঁদাবো না। অমাহিরা, ছোট একটা 5 বছরের ছেলে ভগবান চরণ পেয়ে যাচ্ছে, আর আমাদের হলো ডাকটা ডাকার মতো হবে। ডাক যদি 5 বছরে ডাকার মতো হয়, ভগবান সেবা পাবে। আর ডাক যদি 50 বছরেও না হয়, তোমার ডাকা বৃথা হবে। তাই তো তোমাকে কৃষ্ণ ভক্তি রাখতে হবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্তি কয়। আর ভক্তি যদি না থাকে, যতই বাহিক ভক্তি দেখাও, কৃষ্ণ দেখেও বা কে বা হয়। ভক্ত হতে হবে, কৃষ্ণ নামে কাঁদতে হবে। যে কান্নাটা আজকে ছোট্ট ছেলেটা কেঁদেছে, আমরা তো কেউ কাঁদলাম না মা কৃষ্ণ নামে। আর 5 বছরের ছেলেটা প্রতিদিন ভগবানকে ডাকলো। জানি না সে ভগবান, বন্ধুভাবে ডাকলো। প্রতিদিন কেঁদে বলল কি জানো, প্রতিদিন ভগবানকে ডেকেছিল, আর প্রতিদিন কৃষ্ণ নামে কেঁদে বলেছিল, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কাঁদবি কবি আমার পোড়া মন। কবে যাব সকল ছেড়ে, আমি কবে যাব সকল ছেড়ে, আমি কবে যাব সকল ছেড়ে, আমি কবে যাব সকল ছেড়ে, ওই না মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। একবার কৃষ্ণ নামে কাঁদবি কবি আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলি কৃষ্ণ নামে নামাবলি পর্ব কবে গাই, কবে যাব সকল ছেড়ে, যাব মথুরায়, কৃষ্ণ আমার জীবন ওই না কৃষ্ণ আমার জীবন মর। কৃষ্ণ আমার জীবন মর, কৃষ্ণ আমার জীবন মর, কৃষ্ণ আমার জীবন মর। কবে পাবো দর্শন কৃষ্ণ নামে নিতাই গৌর কাঁদবি হরি বল, কবে হরি বল, হরি বল। আমার পোড়া মন। একবার কৃষ্ণ নামে কাঁদবি কবি আমার পোড়া মন। প্রতিদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আজও কৃষ্ণর কাছে সে বলছে, কৃষ্ণ ও সখা,
কবে দেখা দিবি তুই? কতদিন হয়ে গেল তোকে ডেকে গেলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না। ভগবান আর থাকতে পারে নাই, পিছন থেকে ডাক দিয়েছে বিহারীকে। বিহারী, আমি তোর সেই প্রাণের বন্ধু কৃষ্ণ। আমি সেই যে তোকে বলে দিয়েছিলাম কৃষ্ণের বাড়ি কোথায়। আমি সেই যার অপেক্ষায় সবাই বাইরে বসে আছে। এসেছি সখা এতদিন পরে। ও কৃষ্ণ, ও সব কথা নাই, পরে হবে। জানিস কৃষ্ণ, বাইরে না তোর জন্য অনেকে দেখা করবে, দাঁড়িয়ে আছে। ওরা কারা রে? শোন, ওরা যে দুজন বুড়ো বুড়ি দাঁড়িয়ে আছে না, ওরা বুড়ো বুড়ি নয়, ওরা হলেন দেবাদেব পার্বতী। আহা, দেবাদেব মহাদেব আর পার্বতী। দেখবেন মা, রাশির দরজায় মা যোগমায়া দাঁড়ি হয়, আর ভগবান গিয়েছিলেন গোপী সেজে, তবু যেতে পারে নাই, তবু রাশির মঞ্চের বাইরে ছিলেন। বলে ওরা দেবাদেব মহাদেব আর পার্বতী। আচ্ছা, আর ওই যে আটটা মেয়ে এসেছে, বারবার বলছে তোর কাছে যাবে। হ্যাঁ, তোর খেয়ে দে কাজ নেই, তুই পরের বউগুলোকে এমনভাবে ডেকে এনেছিস। বলে ওদের আমি ডেকেছি, ওরা তো আমার কাছে এসেছে। তুই আমাকে পাওয়ার জন্য যতটুকু কেঁদেছিস, ওরা আমাকে পাওয়ার জন্য তার থেকে বেশি দ্বিগুণ কেঁদেছে। আমার শিরপ্রিয়া যখন হয়েছে কেউ ধুলা দেয় নাই, দিয়েছিল কে? ব্রজের গোপীরা। এই যে আমরা তিলক পরিমা, গোপীপদ রেণু, এই গোপীপদ রেণুই হলো আমাদের তিলক। যে তিলক না পড়লে তোমরা ভগবান চরণে যেতে পারবে না। আর সেই গোপীরা আমার কাছে এসেছে, তাদের ডাকে সাড়া দেব না? আচ্ছা ঠিক আছে, তাও নয় মেনে নিলাম। হ কৃষ্ণ, জানিস তো সখা, শিশুনে একটা সুন্দর মেয়ে এসেছে রে ভাই। কি সুন্দর দেখতে, কি তার রূপের জ্যোতি। হোকে রে? শোন, হলো কে জানিস? যার চরণ পাওয়ার জন্য হাজার হাজার মুনি ঋষি সবাই কাঙাল, আর আমি স্বয়ং ভগবান কৃষ্ণ যার চরণ পাওয়ার জন্য কাঙাল, সে হলো আমার রাধা রানী। ও তা তোর এখানে কি করিস? এখানে আমরা নাচ করি, গান করি। ও সখা, ছোটবেলা থেকে কোনোদিনও নাচ গান দেখি নাই, একটু নাচ গান দেখাবি? দেখাবো, দেখাবো তো বটে। তোর কি দরকার? আমার কিছু দরকার নেই, আমি কৃষ্ণ নামে ধনী হয়েছি। তবে যদি দিতেই হয়, কথা দিই যে পাঠক ঠাকুরের জন্য তোর এখানে আসলাম, যে হতভাগিনী মাকে সারা জীবন কাঁদিয়ে গেলি, আর যে বাবাকে আমি কৃষ্ণ নামে জানলাম, তোর বাড়ি আসতে পারলাম, শেষের দিনে তাদের দেখা দিবি। দেব। ভগবান আজকে রাধারানীকে নিয়ে যুগলে দাঁড়িয়েছে মা, অষ্টসখী পরিবৃতা হয়ে। সবাই যুগল দর্শন দেখব, সবাই দাঁড়িয়ে পড়বে না। যুগল দর্শন দেখব, সবাই উলুধ্বনি করবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পথের পাতাই পাতাই দেয় করো তালি গো, দেয় করো তালি। পথের পাতাই পাতাই দেয় করতালি গো, দেয় করতালি। দাঁড়ালো দাঁড়ালো দাঁড়ালো, শ্রী দাঁড়ালো, হরি বল, দাঁড়ালো, 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 দাঁড়ালো। আজ ভগবান ভক্তের মনের বাসনা পূরণ করেছেন। সবাই মিলে বলবেন, ভক্তির বাসনায় আজি পূরণ হইল, তোর বাসনায় আজ পূরণ হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। হরি বল, হরি বল, শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। এখানে আমাদের লীলা সমাপ্ত। সবাই মিলে বলবেন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রেম সে বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই
নিতাই চাঁদ কি, জয় গৌর চাঁদ কি, জয় ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল।